সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো লাস্ট কয়েকটা দিন 2 থেকে 3 দিন ধরে প্রায় হয়ে গেল ক্লাস নিতে পারিনি, একটু প্রবলেম থাকার জন্য। আজকে আবার ক্লাস শুরু করছি, আজ থেকে তোমাদের কন্টিনিউ ক্লাস চলবে। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জিকে প্র্যাকটিস সেট একটা আলোচনা করব। এর আগে প্রায় আমরা 7টা মতো প্র্যাকটিস সেট আলোচনা করেছি জিকের, যেখানে প্রায় 50 থেকে 60টা প্রশ্ন আমরা আলোচনা করে থাকি। আজকেও সেরকম একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে 50টা মতো জিকে প্রশ্ন আলোচনা করবো এবং তার সঙ্গে রিলেটেড যে প্রশ্নগুলো থাকে সেগুলো আলোচনা করব। যেগুলো তোমাদের সামনের ডাব্লিউবি কনস্টেবল বলো, জেল পুলিশ বলো, রেল পুলিশ বলো, একই সঙ্গে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস সব এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মুহূর্তে যারা লাইভে রয়েছো একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাও কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার আসছে কিনা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অতনুগিরি, আব্দুল, চলে আসলাম। আচ্ছা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। বর্তমানে ওয়েদারও অনেকটা ঠিকঠাক রয়েছে বলা যেতে পারে। যে তীব্র গরমটা চলছিল সেই গরম থেকে মানুষ এখন একটু মোটামুটিভাবে মুক্তি পেয়েছে, বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে। আচ্ছা, কেউ একজন এই লাইভের লিঙ্কটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু সেন্ড করে দাও, যাতে করে বাকিরাও বুঝতে পারে যে ক্লাসটা শুরু হয়েছে এবং বাকিরাও জয়েন করতে পারে। তোমাদের আমি অনেক আগে দুপুরেই বলে দিয়েছিলাম যে আজকে 3:30 থেকে একটা লাইভ ক্লাস নেব, একটু আগেও বললাম। এরপরেও অনেকেই থাকে যারা লিঙ্কের আশায় বসে থাকে, লিঙ্ক থেকে ক্লাসে আসে। তো সেই জন্যই বলছি কেউ একজন একটু লিঙ্কটা শেয়ার করে দাও, অতনু বা আব্দুল। আর কয়েক সেকেন্ড ওয়েট করবো, দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। রাগম্যান কি বলছো? সব লাল হো জায়গা সেরামি। আচ্ছা, সব লাল হো জায়গা, বলো তো এই সব লাল হো জায়গা এটা কে বলেছিলেন? সব লাল হো জায়গা কে বলেছিলেন? তোমার কি সেই নাম নাকি, সেই জন্য লিখে রেখেছো সব লাল হো জায়গা? কে বলেছিলেন বলো গোপাল? সব লাল হো জায়গা, একদম রঞ্জিত সিং। হ্যাঁ, চলো গ্রুপে কেউ একজন একটু লিঙ্কটা শেয়ার করে দাও। বেশ, শুরু করছি। আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন আছে। আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা আলোচনা করবো, প্রথমে বলে দিই যে প্র্যাকটিস সেটটা আমরা আজকে আলোচনা করবো সেখানে প্রায় 50টা জিকে প্রশ্ন আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ওই 50টা জিকে প্রশ্নের যে রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব, যেগুলো সামনের ডাব্লিউবি কনস্টেবল বলো, আরপিএফ বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে যেখানে জিকে থাকবে, সব পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, চলো আজকের ফার্স্ট প্রশ্ন রয়েছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষি, শিকার, পশুপালন নাকি বাণিজ্য? সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? কৃষিকাজ, না শিকার করা, না পশুপালন নাকি বাণিজ্য? বলো, অত্যন্ত সহজ প্রশ্ন। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? বেশিরভাগই আনসার করছো কৃষিকাজ। অবশ্যই যারা কৃষিকাজ বলছো সবারই ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে কি কৃষিকাজ। আচ্ছা, কৃষি হিসাবে মূলত সেই সময় যে কৃষিকাজটা হতো গম, যব, বার্লি, ধান, ঠিক আছে, এই কৃষিকাজগুলোই হয়ে থাকতো। ঠিক আছে, এই কৃষিজ ফসলগুলোই চাষ করা হয়ে থাকতো সেই সময়কার। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে। পরের প্রশ্ন হচ্ছে দিব্য জীবন বা যেটা হচ্ছে যার অরিজিনাল যে নামটা সেটা হচ্ছে লাইফ ডিভাইন। এই লাইফ ডিভাইনের লেখক কে? অপশান হচ্ছে স্বামী বিবেকানন্দ, সেকেন্ড অপশান আছে অরবিন্দ ঘোষ, থার্ড অপশান হচ্ছে সিস্টার নিবেদিতা,
লাস্ট অপশন আছে ভগৎ সিং। বলো লাইফ ডিভাইনের লেখক কে? প্রায় 2-3 দিন পর আজকে আবার লাইভ ক্লাস হচ্ছে, তো সবাই আনসার করার চেষ্টা করো। বলো লাইফ ডিভাইনের লেখক কে? না, অপশন এ হবে না। স্বামী বিবেকানন্দের লেখা বইটার নাম কি? ওটা ভারত ভ্রমণের কথা যেখানে তিনি বলে গেছেন, সেটা হচ্ছে বর্তমান ভারত। এখানে হয়ে যাবে কি, লাইফ ডিভাইনের লেখক হচ্ছেন অরবিন্দ ঘোষ। যারা অপশন বি বলছো বা অরবিন্দ ঘোষ বলছো সবারই ঠিক আছে, ঠিক আছে, অরবিন্দ ঘোষ। চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন আছে রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, রেসলিং নাকি গলফ? বলো রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, রেসলিং নাকি গলফ? কোন খেলার সাথে যুক্ত হচ্ছে রঙ্গস্বামী কাপ? অমিত, বহুদিন পর। হকি, একদম হকি। যারা যারা হকি বলছো সবারই ঠিক আছে, হকি যারা বলছো সবারই ঠিক আছে। পরের প্রশ্ন আছে TRAI, ট্রাই, এটা হয় না, TRAI ট্রাই, এই ট্রাই এর সম্পূর্ণ নাম কি? TRAI ট্রাই এর সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি? অপশান দিয়ে দিচ্ছি। ফার্স্ট অপশান আছে ট্রান্স রোডওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। সেকেন্ড অপশান আছে ট্রান্সপোর্ট অ্যান্ড রোডস অথরিটি অফ ইন্ডিয়া। থার্ড অপশান আছে টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। আর লাস্ট অপশান আছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। বলো কোনটা হবে? ট্রাই, TRAI এর ফুল ফর্মটা কি? বলো, অপশান বলে দিয়েছি। লাইভে যারা রয়েছো, ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলে যেও না, সেই সঙ্গে সবাই একটা করে পারলে শেয়ার করে দিও। বলো কি হবে? অপশন বি অনেকেই বলছো, অপশন বি আছে ট্রান্সপোর্ট অ্যান্ড রোড অথরিটি অফ ইন্ডিয়া। এটা অনেকেই বলছো ট্রান্সপোর্ট অ্যান্ড রোডস অথরিটি অফ ইন্ডিয়া, তাই তো? হবে না, সেটা হবে না। ট্রান্সপোর্ট অ্যান্ড রোড অথরিটি অফ ইন্ডিয়া সেটা হবে না। এখানে হচ্ছে টেলিকমটা হবে। অপশন ডি আছে না, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটা হবে অপশন ডি। চলো পরের প্রশ্ন। অনুপম মণ্ডল, একদম ঠিক, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, এটা হবে। নেক্সট কোশ্চেন আসছি। আচ্ছা, তোমার ঠিক ছিল, ওকে। বলো কোনটি জাতিসংঘের অঙ্গ নয়? কোনটি জাতিসংঘের অঙ্গ নয়? জাতিসংঘ বলতে ইউনাইটেড নেশনসের অঙ্গ নয়। ফার্স্ট অপশন আছে আন্তর্জাতিক বিচারালয়। সেকেন্ড অপশন আছে সাধারণ পরিষদ। থার্ড অপশন আছে নিরাপত্তা পরিষদ। আর লাস্ট অপশন আছে রাজ্য পরিষদ। বলো আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ নাকি রাজ্য পরিষদ? কোনটি ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের সঙ্গে যুক্ত নয়? কোনটি হবে? অত্যন্ত সহজ প্রশ্ন আছে, অত্যন্ত সহজ আছে। এটা সবারই ঠিক হবে, এটা ভুল হওয়ার প্রশ্ন নয়। রাজ্য পরিষদ, অপশন ডি। অপশন ডি হবে রাজ্য পরিষদ, ঠিক আছে। যাদের যাদের অপশন ডি আসছে আনসার সবারই ঠিক আছে, সবারই ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত?
বলো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? নিউ দিল্লি, সিমলা, কটক না রাজামুন্দ্রি? কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? বলো, কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? নিউ দিল্লি, সিমলা, কটক, রাজামুন্দ্রি? অত্যন্ত সহজ প্রশ্ন, সবারই ঠিক হওয়া উচিত। বলো কোনটা হবে? একদম নিউ দিল্লি নয়, কটক হবে, কটক। দিল্লিকে বলছো গো, দিল্লি নয়, অতনু দিল্লি নয়, কটক হবে, কটক। উড়িষ্যার কটক। পরে প্রশ্ন আছে, ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? বলো, ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? 4টি, 8টি, 5টি না 3টি? ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? বলো। ভারতের কতগুলি রাজ্যের সাথে নেপালের সীমানা রয়েছে? কতগুলি আর কোন কোন রাজ্য সেটাও একটু বলে দিও। কতগুলি রাজ্য এবং সেই সঙ্গে কোন কোন রাজ্য সেটাও একটু বলে দিও। অনেকে 3টি বলছো, 3টি কিভাবে হয়? বেশি হবে তাই না? 5টি হবে, 5টি। আরে নেপাল তো একদম ঘিরা অবস্থায় রয়েছে, নেপাল একদম ঘিরা অবস্থায় রয়েছে, নেপালকে ঘিরে রাখা হয়েছে 3 দিক থেকে একদম, ঠিক আছে। একদম ওয়েস্টার্ন মানে পশ্চিম দিক থেকে যদি দেখা যায় তাহলে একদম ওপর থাকছে উত্তরাখণ্ড, তারপরে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তারপর থাকছে কি উত্তরাখণ্ড হলো উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আর হচ্ছে তোমার ওপরে সিকিম, ঠিক আছে। এই 5টি রাজ্য দ্বারা নেপাল কিন্তু পুরো একদম বেষ্টন করা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল, বিহার, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল, বিহার, দার্জিলিং। দার্জিলিংটা কি কোনো স্টেট নাকি? উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম, এই 5টা রাজ্য, ঠিক আছে। এই 5টা রাজ্য নেপালকে ঘিরে রেখেছে, 5টা রাজ্যের সীমানা নেপালের সঙ্গে রয়েছে, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে, কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, রাজস্থান? বলো, কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, উত্তরপ্রদেশ নাকি রাজস্থান? কেন্দুলি মেলা কোথায় পালিত হয়? কি হবে? বীরভূমের পর রয়েছে, বীরভূমের কেউ রয়েছ? বীরভূমের কেউ রয়েছে এই মুহূর্তে? বলো তো, এই কেন্দুলি মেলাটা অ্যাকচুয়ালি একটা নদীর তীরবর্তী অঞ্চলে হয়, সেটা কোন নদীর তীরবর্তী অঞ্চলে বলো তো? কেন্দুলি মেলাটা ওয়েস্ট বেঙ্গলে হয়, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের একটা নদীর তীরে এই মেলাটা উদযাপন করা হয়, বা ওই নদীর তীরবর্তী অঞ্চলেই হয়। বলতো সেটা কোন নদী? বীরভূমে হয়, মেলাটা বীরভূমে হয় বেসিক্যালি। আর বলো যে সেটা কোন নদীতে হয়? একদম অজয় নদীর তীরে, জয়দেবে। ঠিক, অজয় নদীর তীরে। চলো পরের প্রশ্ন আছে, কোন নদীটি খাঁড়ি তৈরি করে? বলো, গঙ্গা, কাবেরী, নর্মদা নাকি কৃষ্ণা? কোন নদীটি খাঁড়ি তৈরি করে? গঙ্গা, কাবেরী, নর্মদা নাকি কৃষ্ণা? বলো। যারা লাইভে রয়েছে এই মুহূর্তে সবাইকে বলবো, সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেই সঙ্গে
পারলে একটা করে সবাই শেয়ার করে দিও, তাহলে তোমাদের মতো আরও অনেকেই আমাদের সঙ্গে জুড়তে পারে। আর যদি কেউ নতুন থেকে থাকো একদমই, তাহলে রেগুলার যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই পেজটা ফলো করতে পারো। বলো, প্রশ্ন আছে, কোন নদীটি খাঁড়ি তৈরি করতে পারে? খাঁড়ি বা যেটাকে যার ইংরেজি টার্মটা হচ্ছে এস্চুয়ারি, এস্চুয়ারি বা খাঁড়ি তৈরি করতে পারে কোন নদী? অপশান হচ্ছে গঙ্গা, কাবেরী, নর্মদা, কৃষ্ণা। না না না, গ্রস্ত উপত্যকা নয়। গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে তো নদীটা প্রবাহিত হচ্ছে, যেটা হচ্ছে নর্মদা, তাপ্তি। দেখো, খাঁড়ি হচ্ছে কি না, যেমন আমাদের ভারতের যে পূর্ববাহিনী যে নদীগুলো রয়েছে, যেমন হচ্ছে গঙ্গা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এইসব নদীগুলো কি তৈরি করে? তার মোহনায় বদ্বীপ তৈরি করে। ঠিক আছে, ভারতের পূর্ববাহিনী যে নদীগুলো সেগুলো হচ্ছে তার মোহনায় বদ্বীপ তৈরি করে, সেডিমেন্টকে জমা করে সেখানে বদ্বীপ তৈরি করে। কিন্তু পশ্চিম বাহিনী যে নদীগুলো, যেমন হচ্ছে নর্মদা, তাপ্তি, সেই নদীগুলো কী করছে? তার মোহনায় বদ্বীপ তৈরি করছে না, সেখানে খাঁড়ি তৈরি করছে বা এস্চুয়ারি তৈরি করছে। ক্লিয়ার? তাহলে এখানে পশ্চিম বাহিনী নদী কোনটা ছিল? গঙ্গা, কাবেরী, নর্মদা, কৃষ্ণার মধ্যে কোনটা? নর্মদা। তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি? নর্মদা, তাই না? এটা মাথায় রাখবে যে ভারতের পূর্ববাহিনী যে নদীগুলো সেগুলো সবগুলো হচ্ছে মোহনাতে বদ্বীপ সৃষ্টি করে, আর পশ্চিম বাহিনী যে নদীগুলো সেগুলো সবগুলোই মোহনাতে খাঁড়ি সৃষ্টি করে, খাঁড়ি বা এস্চুয়ারি সৃষ্টি করে। ক্লিয়ার? এখানে অপশান অনুযায়ী সেটা নর্মদা হয়ে যাবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে যে রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? হাইকোর্টের প্রধান বিচারপতি, নাকি রাষ্ট্রপতি, নাকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, নাকি উপরাষ্ট্রপতি? রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রাজ্যপাল এখন খুবই নিউজে রয়েছে। অমিত ঠিক বলেছ। রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান যখন রাজ্যপালের জয়েনিং হয় সেই সময়? একদম, অনেকেই ঠিক বলছো, হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছে সেই রাজ্যের রাজ্যপালের নিয়োগ দেন বা শপথ বাক্য পাঠ করান। না, সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করে, ঠিক আছে, রাজ্যপালকে নিযুক্ত করে হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু শপথ বাক্যটা পাঠ করানো হচ্ছে হাইকোর্টের প্রধান বিচারপতি। ক্লিয়ার? দুটো জিনিসকে গুলে দিলে হবে না। আচ্ছা, এরপরে পরের প্রশ্ন আছে যে কোনটি জার্মানির সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? কোনটি জার্মানির সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? সংবিধান সংশোধন, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এক নাগরিকত্ব, নাকি জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল? বলো, কোনটি জার্মানির সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? আমি তো একদম ঠিক। জার্মানি থেকে কোনটা গ্রহণ করা হয়েছে? এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি। আচ্ছা বলো, তাহলে তার সঙ্গে এটাও বলো যে সংবিধান সংশোধন বা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের যে কনসেপ্টটা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কোন দেশের সংবিধান থেকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনটা নেওয়া হয়েছে? কী হবে? জার্মানি থেকে জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। ঠিক আছে, একদম অমিত, একদম 368 সাউথ আফ্রিকা। 368 নম্বর ধারাতে রয়েছে, সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। একদম, সংবিধান সংশোধনের ব্যাপারটা 368 নম্বর ধারাতে রয়েছে, যেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? পূজা ঠিক আছে। পরের প্রশ্ন। না, ইউএসএ হবে না, সাউথ আফ্রিকা।
পরের প্রশ্ন আছে, যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতিশক্তি বন্দুকের চেয়ে কেমন হয়? বেশি হয়, কম হয়, অসীম হয় নাকি সমতুল্য হয়? বলো। যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতিশক্তি বন্দুকের চেয়ে বেশি হয়, কম হয়, অসীম হয় নাকি সমতুল্য হয়? বলো। অনেকেই পুলিশ হতে চাও, বলো। বন্দুক আর গুলির প্রশ্ন। প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, প্রশ্ন বুঝতে যদি অসুবিধা হয় তো আরেকবার শুনে নাও। বলেছি, যখন একটি বন্দুক থেকে একটি গুলি নিক্ষেপ করা হয় তখন বুলেটের গতিশক্তি, মানে যে গুলিটা যাকে বুলেট বলছে, সেই বুলেটের গতিশক্তি বন্দুকের চেয়ে কি হবে? বেশি হবে, কম হবে, অসীম হবে নাকি সমতুল্য হবে? বেশি হবে, ঠিক আছে। বুলেটের যে গতিশক্তি সেটা অনেকটাই বেশি হবে। বেশি যারা যারা বলছো সবারই ঠিক আছে, বুলেটের গতিশক্তিটা অনেকটাই বেশি হবে। তোমার ওটা অনেক দিনের স্বপ্ন, কিন্তু তার জন্য তোমাকে এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে হবে, ঠিক আছে। সিভিক হতে গেলে এক্সট্রা অর্ডিনারি দরকার। আচ্ছা, পরের প্রশ্ন আছে যে রেকটিফায়ারের সাহায্যে পরিবর্তন করা হয় কি? ফার্স্ট অপশান আছে এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ, সেকেন্ড অপশান আছে ডিসি ভোল্টেজ থেকে এসি ভোল্টেজ, থার্ড অপশান আছে রোধ পরিবর্তন করতে হবে, আর লাস্ট অপশান আছে কোনোটিই নয়। বলো, রেকটিফায়ারের সাহায্যে কি পরিবর্তন হয়? এসি থেকে ডিসি, না ডিসি থেকে এসি, না রোধের পরিবর্তন হয়? বলো। আমি বন্দুক নিয়ে খেলি নাই। আচ্ছা, আচ্ছা, অপশান এ বলছো, বাকিটা বলো। অমিত বলছো এসি থেকে ডিসি, দেবজিৎ রয় বলছো একদম এসি থেকে ডিসি, এসি থেকে ডিসি হয়ে যাবে রেকটিফায়ারের ক্ষেত্রে, এসি থেকে ডিসি হয়ে যাবে। কিন্তু যদি বলা হয় ইনভার্টারের ক্ষেত্রে সেটা কিন্তু উল্টো হয়ে যাবে, তখন হয়ে যাবে ডিসি থেকে এসি। রেকটিফায়ারের ক্ষেত্রে এসি থেকে ডিসি, আর ইনভার্টারের ক্ষেত্রে ডিসি থেকে এসি হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? ফার্স্ট অপশান আছে বিক্রম শেঠ, সেকেন্ড অপশান আছে শশী থারুর, থার্ড অপশান আছে আর কে নারায়ণ, এবং লাস্ট অপশান আছে অরবিন্দ আদিগা। বলো, দ্য হোয়াইট টাইগার উপন্যাসের লেখক কে? বিক্রম শেঠ, শশী থারুর, আর কে নারায়ণ নাকি অরবিন্দ আদিগা? কি হবে? বুকার প্রাইজ পেয়েছিলেন এই লেখাটার জন্য, দ্য হোয়াইট টাইগার। লেখক হচ্ছেন অরবিন্দ আদিগা। লেখক হচ্ছেন অপশন ডি অরবিন্দ আদিগা, ঠিক আছে। অরবিন্দ আদিগা, একদম একদম পূজা 100%। অরবিন্দ আদিগা এই লেখাটার জন্য তিনি বুকার প্রাইজ পেয়েছিলেন, ঠিক আছে। অপশন ডি অরবিন্দ আদিগার লেখা বইটার নাম হচ্ছে, বা উপন্যাসটার নাম হচ্ছে কি, দ্য হোয়াইট টাইগার। দ্য হোয়াইট টাইগার। পরের প্রশ্ন, বলো পৃথিবী দিবস কোন দিন পালন করা হয়? পৃথিবী দিবস কোন দিন পালন করা হয়? আর্থ ডে। কবে আর্থ ডে সেলিব্রেশন করা হয়? 22শে এপ্রিল, 22শে মার্চ, 27শে মার্চ নাকি 21শে মার্চ? পৃথিবী দিবস কবে পালন করা হয়? সেই সঙ্গে বলো যে প্রথম পৃথিবী দিবস কত সালে হয়েছিল? এটা সবাই পারবে আমি জানি, কারণ এটা অনেকবার আলোচনা করেছি। কে কে লাইক শেয়ার করনি?
কি বলছো? করে দাও দেখি লাইক শেয়ার করা পুলিশগুলোকে। আচ্ছা সেই 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 লাইক কমেন্ট শেয়ার সব কিছু করো, তত বেশি ভবিষ্যতের পুলিশ আমাদের সঙ্গে যুক্ত হবে, বা অন্যান্য ফিল্ডেরও অনেকেই থাকবে, শুধু পুলিশ নয়। কী হবে? 22শে এপ্রিল পৃথিবী দিবস বা ধরিত্রী দিবস বা আর্থ ডে। বলতো যে কত সাল থেকে এটা করা হচ্ছে, সেলিব্রেশন করা হচ্ছে বা পৃথিবী দিবস হিসাবে পালন করা হচ্ছে? কত সাল থেকে? প্রথম কবে করা হয়েছিল? প্রথম পৃথিবী দিবস উদযাপন করা হয়েছিল কবে, কত সালে? অপশান দেবো? 1970, 1975, 1980, 1985। কোন বছর প্রথম পৃথিবী দিবস পালন করা হয়েছিল? অমিত একটা লজিকে গেছে যে প্রথম যে আর্থের এটা হয়েছিল 1972 স্টকহোম কনফারেন্স, সেই হিসাবে বলেছে, কিন্তু উত্তরটা হয়ে যাবে 1970। 1970 হবে। $1916 না। চলো পরের প্রশ্ন আছে, হিট অ্যান্ড রান। হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? শব্দটি কোন খেলার সাথে যুক্ত বলো? হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বেসবল, বক্সিং, ব্যাডমিন্টন না বিলিয়ার্ডস? হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হিট অ্যান্ড রান শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বেসবল, বক্সিং, ব্যাডমিন্টন নাকি বিলিয়ার্ডস? অপশান দিয়েছি, বলো, আনসার করো। সবাই আনসার করার চেষ্টা করো, আনসার ভুল হোক অসুবিধা নেই। কী হবে? এটা হয়ে যাবে বেসবল। এর সঠিক উত্তর হয়ে যাবে কি? বেসবল। $1916 কি বলছো? হোম রুল লিগ। শুধু কি হোম রুল লিগ ছিল? একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা কি ছিল? হিট অ্যান্ড রান শব্দটি যুক্ত হচ্ছে আরে ব্যাট বল বলিনি বাবু, বেসবল বলেছি, বেসবল। বেসবল, ঠিক আছে। পরের প্রশ্ন আছে যে ঘনাদা চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন কে? ঘনাদা চরিত্রটিকে সৃষ্টি করেছিলেন কে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, নারায়ণ দেবনাথ নাকি রাজশেখর বসু? ঘনাদা চরিত্রটির স্রষ্টা কে বলো? কমন প্রশ্ন এবং অনেকবার প্রশ্নটা এসছে এর আগে। ঘনাদা চরিত্রের যে প্রশ্নটা, এটা এর আগে অনেকবার এসছে, বলো। WBCS ফিল্মসে কমসে কম মনে হয় 3-4 বার এসছে। যারা প্রেমেন্দ্র মিত্র উত্তর বলছো সবারই ঠিক আছে, প্রেমেন্দ্র মিত্র, প্রেমেন্দ্র মিত্র, ঠিক আছে। আচ্ছা, অন্যদিকে আর কয়েকটা বলে দিচ্ছি, যেমন হচ্ছে বাটুল দ্য গ্রেট। বলো তো বাটুল দ্য গ্রেটের লেখককে? বাটুল দ্য গ্রেট, বাচ্চাদের যে কার্টুন দেখে বা কার্টুনের যে বইগুলো পাওয়া যায়, বাটুল দ্য গ্রেট, এটার লেখককে? একই সঙ্গে হাঁদা ভোঁদা, তার সঙ্গে আরেকটা ছিল কি যেন, আরেকটা ছিল নন্টে ফন্টে, নন্টে ফন্টে, এগুলোর লেখক কে ছিলেন? এই চরিত্রগুলির সৃষ্টিকর্তাকে? নারায়ণ গঙ্গোপাধ্যায় না, নারায়ণ দেবনাথ, নারায়ণ দেবনাথ, ঠিক আছে। বাটুল দ্য গ্রেট, হাঁদা ভোঁদা আর হচ্ছে নন্টে ফন্টে, তিনটা এই চরিত্রগুলির সৃষ্টিকর্তা হচ্ছেন নারায়ণ দেবনাথ। একদম গোপাল, ঠিক, নারায়ণ দেবনাথ। রবিশঙ্কর, ঠিক আছে। আচ্ছা, অন্যদিকে হচ্ছে ফেলুদা, তারপর হচ্ছে তোমার জটায়ু, প্রফেসর শঙ্কু, ঠিক আছে। এগুলো হচ্ছে সবই ছিল সত্যজিৎ রায়ের, এগুলো ছিল সত্যজিৎ রায়ের, ঠিক আছে।
পরের প্রশ্ন আছে, কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? অত্যন্ত সহজ প্রশ্ন। কোন মুঘল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেন? বলো। বাহাদুর শাহ, সেকেন্ড অপশান আছে শাহ আলম, থার্ড অপশান আছে মোহাম্মদ শাহ, আর লাস্ট অপশান আছে ফারুক সিয়ার। আগে সালটা বলো যে কত সালে নাদির শাহ ভারত আক্রমণ করেন, আর সেই সময় মুঘল সম্রাট কে ছিল? হুমায়ুন। সে কী গো, হুমায়ুন কীভাবে হয়? ভোট চাইতে আসছে, ভোট দেওয়ার বদলে তুমি তাদের কাছ থেকে কি চাইলে? যে ভোটটা যে দেবো তারপরে 5 বছর কি পাবো? কী হবে আনসার বলো। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন, সেই সময় মুঘল সম্রাট কে ছিলেন? এই 1221 কে বলছো? 1221 কেন হবে? নাদির শাহ অনেক পরে। 1221 যদি বলছো তাহলে সেই সময় মুঘল সাম্রাজ্য কোথায়, তাই না? মুঘল সাম্রাজ্য শুরু হচ্ছে 1526 থেকে। 1200 মানে দিল্লি সুলতানাত চলছে সেই সময়, 1221 মানে। আচ্ছা যাই হোক, তিনি এসেছিলেন কবে? নাদির শাহ ভারত আক্রমণ করেন 1739। সেই সময় মুঘল সম্রাট ছিলেন কি? মোহাম্মদ শাহ। ঠিক আছে, 1739 মোহাম্মদ শাহ। হুম 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 1206 থেকে দাস বংশ শুরু হয়েছিল। একদম একদম ঠিক। বলো তো তৈমুর লং কবে এসেছিল ভারতে? তৈমুর লং কবে ভারত আক্রমণ করেছিল? তৈমুর লং। ভোটে যদি একবার জিতে গেছে তাহলে সে 5 বছরের জন্য সে রাজা হয়ে গেল। আবার এটা তো পঞ্চায়েত ভোট নয় আর বিধানসভাও নয়, যে তবু জিতার পরে হয়তো এলাকাতে মাঝে মাঝে দেখা যাবে। এটা লোকসভার ক্যান্ডিডেটদের ভোটে জেতার পর খুঁজে পাওয়া খুব মুশকিল ব্যাপার। আচ্ছা পরের প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেন? বলো। বোধগয়া, না শ্রাবন্তী, নাকি সারনাথ, নাকি বৈশালী? একদম চলো বলো, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন? বুদ্ধগয়া, শ্রাবন্তী, সারনাথ, বৈশালী? সারনাথ হবে, সারনাথ। আচ্ছা এই যে গৌতম বুদ্ধের যে প্রথম যে ধর্মপ্রচার, 5 জন শিষ্যকে নিয়ে যে ধর্মপ্রচার করেছিল, এটার একটা নাম ছিল, বলো তো কি? এটাকে কি নাম দেওয়া হয়েছে বলো তো, বা এটাকে কি বলা হয়? বুদ্ধর বাড়ি মানে গৃহত্যাগ করার ঘটনাকে যেমন বলা হয় কি? মহাবিনিশ্রমণ। ঠিক আছে, বুদ্ধদেব যখন মারা গেলেন সেই সময়টাকে বলা হয় কি? মহাপরিনির্বাণ। আর যে সময় বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেছিলেন সারনাথে 5 জন শিষ্যকে নিয়ে, সেইটাকে কি বলা হয়? না, মহাবিনিশ্রমণ বলা হচ্ছে বুদ্ধদেবের বাড়ি মানে গৃহত্যাগ করার ঘটনাটাকে। বুদ্ধদেবের গৃহত্যাগ করার ঘটনাকে বলা হয় মহাবিনিশ্রমণ। বুদ্ধদেবের মারা যাওয়ার ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ। ঠিক আছে, পরিনির্বাণ। আর যেখানে ধর্ম প্রচার করেছিলেন প্রথম সারনাথে, সেটাকে বলা হয় কি? ধর্মচক্র প্রবর্তন। একদম, ধর্মচক্র প্রবর্তন। ধর্মচক্র প্রবর্তন। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্বন্ধে উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের উল্লেখ আছে, বা আনটাচেবিলিটি? বলো, কত নম্বর আর্টিকেলে আনটাচেবিলিটি
বলা হয়েছে, আনটাচেবিলিটির বিরুদ্ধে বলা হয়েছে। ওকে চলো, মাঝে মাঝে কমেন্ট দাঁড়িয়ে যাচ্ছে কেন? এটা সবারই ঠিক করা উচিত। একদম 17, আর্টিকেল 17, 17 নম্বর সংবিধান, 17 নম্বর ধারাতে রয়েছে, সংবিধানের 17 নম্বর ধারাতে বলা হয়েছে, তাই না? ঠিক আছে, পরের প্রশ্ন আছে যে অম্ল বৃষ্টির জন্য দায়ী কোনটি? অম্ল বৃষ্টির জন্য দায়ী কোনটি? ফার্স্ট অপশান আছে কার্বনের অক্সাইড, সেকেন্ড অপশান আছে সিসার অক্সাইড, থার্ড অপশান আছে সালফারের অক্সাইড, লাস্ট অপশান আছে হাইড্রোকার্বন। বলো কী হবে? অম্ল বৃষ্টির জন্য দায়ী কোনটি? কার্বনের অক্সাইড, সিসার অক্সাইড, সালফারের অক্সাইড নাকি হাইড্রোকার্বন? নেটওয়ার্কের কথা আর বলো নি, নেটওয়ার্কটা প্রচুর প্রবলেম। আমার কাছে মোটামুটি এখন কমেন্ট ঠিক হয়েছে, তোমরা কমেন্ট করে যাও। এখন ঠিক আছে, আমি কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্ট আমার কাছে ভিজিবল। কী হবে অম্ল বৃষ্টির জন্য কোনটা দায়ী? একদম ঠিক, সবাই ঠিক বলছো। অপশান সি, সালফারের অক্সাইড। ঠিক আছে, সালফারের অক্সাইড অম্ল বৃষ্টির জন্য দায়ী হচ্ছে, সালফারের অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। পরের প্রশ্ন আছে যে টেন্ডুলকর কমিটি কী কারণে গঠিত হয়েছিল? বলো, টেন্ডুলকর কমিটি কী কারণে গঠিত হয়েছিল? ফার্স্ট অপশান আছে বেকারত্ব পরিমাণ, সেকেন্ড অপশান আছে বৃদ্ধির হার পরিমাণ, থার্ড অপশান আছে দারিদ্র্য পরিমাপ, নাকি লাস্ট অপশান আছে কৃষি দ্রব্য পরিমাপ। বেকারত্ব পরিমাপ, বৃদ্ধির হার পরিমাপ, নাকি দারিদ্র্য পরিমাপ, নাকি কৃষি দ্রব্য পরিমাপ? কোনটার জন্য টেন্ডুলকর কমিটি গঠন করা হয়েছিল? টেন্ডুলকর কমিটি, যেটা সম্ভবত 2009 বা 2010 সাল, 2009 বা 2010 সালে গঠন করা হয়েছিল টেন্ডুলকর কমিটি। 2009 হবে, ঠিক 2009 সালে গঠন হয়েছিল সুরেশ টেন্ডুলকরের নেতৃত্বে, যার উত্তর হয়ে যাবে কি দারিদ্রতার পরিমাপ করার জন্য, একদম দারিদ্র পরিমাপ, বিপিএলকে সঠিকভাবে নির্ধারণ করার জন্যই, ঠিক আছে, বিলো পভার্টি লাইনের যে অংশটা সেটাকে নির্ধারণ করার জন্যই এই টেন্ডুলকর কমিটি গঠন করা হয়েছিল 2009 সালে। ঠিক আছে, 2009 সালে গঠন করা হয়েছিল এটা। পরের প্রশ্ন, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বলো, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? ফার্স্ট অপশান আছে দুদু মিয়া, সেকেন্ড অপশান আছে সৈয়দ আহমেদ, থার্ড অপশান আছে হাজি শরীয়ত উল্লাহ, আর লাস্ট অপশান আছে তিতুমির। বলো, বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন? কি হবে? আনসার আসবে নাকি? অপশান দিচ্ছি আরেকবার নাও, দুদু মিয়া, সৈয়দ আহমদ, হাজি শরীয়ত উল্লাহ নাকি তিতুমির? এটা এর আগে আমরা আলোচনা করেছিলাম, এটার উত্তর হয়ে যাবে কি তিতুমির। যদি বলা হয় বাংলার যদি বলা হয় সেক্ষেত্রে হয়ে যাবে তিতুমির, কিন্তু যদি বলা হয় ভারতের যে তারিকা আন্দোলন, ভারতের তারিকা আন্দোলনের প্রথম স্রষ্টাকে বা তারিকা আন্দোলন কে শুরু করেছিলেন, সেক্ষেত্রে হয়ে যাবে সৈয়দ আহমদ। ঠিক আছে, সৈয়দ আহমদ যে আন্দোলনটা করেছিল সেটা হচ্ছে ইউপিতে করেছিল, লখনৌয়ের কাছে। ঠিক আছে, আর তিতুমির করেছিল বাংলাতে প্রথম তারিকা আন্দোলন করেছিল কে? তিতুমির। আচ্ছা বলো, তিতুমিরের আসল নাম কি? পরের প্রশ্ন আছে জ্যাব সঙ্গে পাঞ্চ শব্দগুলি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? জ্যাব আর পাঞ্চ শব্দগুলি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
কী হবে? বক্সিং, দাবা, পোলো নাকি বেটিং? একদম। তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। সবারই ঠিক আছে। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। পরের কোশ্চেন আনসার করো। জ্যাব এবং পাঞ্চ কোন খেলার সঙ্গে যুক্ত? এই শব্দ দুটো কোন খেলার সঙ্গে যুক্ত? সবার পড়া উচিত, নামটা শুনে অন্তত পড়া উচিত। পাঞ্চ মারা বলা হয় না, পাঞ্চ মারা, বক্সিং। ঠিক আছে, বক্সিং। বক্সিং হবে, বক্সিং। পরের প্রশ্ন আছে শুভা মুদগাল কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কযুক্ত? শুভা মুদগাল কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? ফার্স্ট অপশান আছে শাস্ত্রীয় নৃত্য, সেকেন্ড অপশান আছে চিত্রকলা, থার্ড অপশান আছে খেলাধুলা, আর লাস্ট অপশান আছে শাস্ত্রীয় সঙ্গীত। কী হবে? অমিত বলছো চিত্রকলা, কয়েকজনে বলছো অপশান সি খেলাধুলা, কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শাস্ত্রীয় সঙ্গীত। শাস্ত্রীয় সঙ্গীত। ঠিক আছে। শুভা মুদগাল শাস্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত, যিনি 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। 2000 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে অরণ্যের অধিকার কে লিখেছেন? বলো, অরণ্যের অধিকার কে লিখেছেন? আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? বলো, অরণ্যের অধিকার কে লিখেছেন? অরণ্যের অধিকার কে লিখেছেন? সহজ প্রশ্ন, অত্যন্ত সহজ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আগে অনেকবার এসছে। অরণ্যের অধিকার কে লিখেছেন? একদম মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী এর উত্তর হয়ে যাবে কি? মহাশ্বেতা দেবী। যারা মহাশ্বেতা দেবী করেছো সবারই ঠিক আছে। অরণ্যের অধিকার লিখেছেন মহাশ্বেতা দেবী। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে সুইডেনের রাজধানীর নাম কি? বলো, সুইডেনের রাজধানীর নাম কি? সুইডেনের রাজধানীর নাম কি? সুইডেনের রাজধানীর নাম কি? অপশান দিতে হবে। আচ্ছা, অপশান দিচ্ছি কাম্পালা নাকি স্টকহোম নাকি বার্ন নাকি অসলো। সুইডেনের রাজধানীর নাম কি? কি হবে? আব্দুল আলিম বলছো স্টকহোম। আচ্ছা, গোপাল বলছো স্টকহোম। কাম্বালা বলছো না, স্টকহোম হবে, স্টকহোম। সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। আরে স্টকহোম কনফারেন্স হয়েছিল না? নরওয়ের হচ্ছে অসলো। নরওয়ের হচ্ছে অসলো, একদম। সুইডেনের হয়ে যাবে কি? স্টকহোম, আর নরওয়ের হচ্ছে অসলো। চলো পরের প্রশ্ন হচ্ছে ভারতের কোন জায়গাটি কালাপানি নামে পরিচিত? বলো, ভারতের কোন জায়গাটি কালাপানি নামে পরিচিত? লাক্ষাদ্বীপ, কচ্ছ উপসাগর, আন্দামান দ্বীপপুঞ্জ নাকি কেরালার ব্যাকওয়াটার? কোন জায়গাটি কালাপানি নামে পরিচিত? বলো। নির্দিষ্ট জায়গাটার নাম জানো? নির্দিষ্ট কোন জায়গাটাকে বলা হয় কালাপানি, এবং কেন বলা হয়? আন্দামান। আন্দামান, বুঝতে পারছি। সবাই আন্দামান বলছো। আন্দামান যারা বলছো সবাই ঠিক বলছো।
আন্দামানে যে জেল আছে না, সেলুলার জেল, সেই সেলুলার জেলের চারিদিকে পরীক্ষা রয়েছে, ঠিক আছে, যার কারণে সেই জেল থেকে কেউ কখনো পালাতে পারে না। আন্দামানে যে সেলুলার জেল রয়েছে সেই সেলুলার জেল থেকে কেউ পালাতে পারে না, তার কারণ হচ্ছে তার চারিদিকে যে জল রয়েছে, ঠিক আছে। আর সেইটা থাকার জন্য সেটাকেই বলা হচ্ছে কালাপানি। সেই জায়গাটাকে এক্স্যাক্টলি সেই জায়গাটাকে বলা হয় কালাপানি। কোনো কয়েদি আজ পর্যন্ত সেখান থেকে পালাতে পারেনি, সেলুলার জেল থেকে। আচ্ছা, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? কোচবিহার, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর। একদম 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 আব্দুল, লর্ড মেয়োকে হত্যা করেছিলেন কে? বলো, কে হত্যা করেছিলেন? লর্ড মেয়োকে কে গুলি করে হত্যা করেছিলেন? ঠিক 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 ঠিক। পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি তামাক উৎপাদন হয়? কোচবিহারে কে কে রয়েছ? কোচবিহার থেকে কেউ রয়েছে এই মুহূর্তে? কোচবিহার, একদম কোচবিহার। শের আলী খান, একদম ঠিক আছে, কোচবিহার হবে। কোচবিহার থেকে সব থেকে বেশি, কোচবিহারে সব থেকে বেশি তামাক উৎপাদন করা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার আছে? প্রশ্নটা আরেকবার শোনো। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার আছে? ফার্স্ট অপশন হচ্ছে লোকসভা, সেকেন্ড অপশন হচ্ছে নির্বাচন কমিশন, থার্ড অপশন হচ্ছে প্রধানমন্ত্রী, আর লাস্ট অপশন আছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার আছে? লোকসভা, নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট নাকি প্রধানমন্ত্রী? বলো। খুব ভালো প্রশ্ন একটা। চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারবে? রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো রকম কোনো বিরোধ উঠে আসে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো রকম কোনো বিরোধ উঠে আসে, সেই বিরোধ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত মানে কি হতে পারে বা কি হবে, এই চূড়ান্ত সিদ্ধান্তটা নেবে কে? সুপ্রিম কোর্ট, একমাত্র সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, ঠিক আছে। একদম একদম সুপ্রিম কোর্ট। অনেকেই বলছো, হ্যাঁ রাজ দেখেছি, যারা যারা সুপ্রিম কোর্ট বলছো সবারই ঠিক আছে। সুপ্রিম কোর্ট যারা বলছো সবারই ঠিক আছে। না, লোকসভা হবে না। কে একজন লোকসভা বললে? লোকসভা হবে না। আচ্ছা, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে যে কোনটি মানুষের পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে না? কোনটি মানুষের পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে না? বলো। ফার্স্ট অপশন আছে গ্যাস্ট্রিন, সেকেন্ড অপশন আছে টায়ালিন, থার্ড অপশন আছে ট্রিপসিন, আর লাস্ট অপশন আছে পেপসিন। বলো, এগুলোর মধ্যে কোনটি মানুষের পরিপাকতন্ত্রে অংশগ্রহণ করে না? গ্যাস্ট্রিন, টায়ালিন, ট্রিপসিন, পেপসিন, কোনটি হবে? কোনটি পরিপাকে সাহায্য করে না? পরিপাক বলতে এখানে হজম, মানে আমাদের যে আমরা যে খাদ্যটা খাচ্ছি সেই খাদ্যের হজমের জন্য কোনটা সাহায্য করছে না আমাদেরকে? এটা অন্তত বলা উচিত ছিল ঠিক। টায়ালিন কি করে বলছো, পেপসিন তোমরা কি করে বলছো? গ্যাস্ট্রিন হয়ে যাবে, গ্যাস্ট্রিন।
ট্রিপসিন বলো, টায়ালিন বলো, আরেকটা অপশান দিলাম কি পেপসিন, সবগুলো হচ্ছে কি বলবো এটাকে হজমকারী উৎসেচক, মানে আমাদের খাদ্যের হজমের জন্য বা খাদ্যের পরিপাকের ক্ষেত্রে সাহায্য করে। ঠিক আছে, ট্রিপসিন, টায়ালিন, পেপসিন সবগুলোই করে না, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক। ঠিক আছে, গ্যাস্ট্রিন যেটা, ঠিক আছে, গ্যাস্ট্রিন থেকে ওই যে গ্যাস্ট্রিক অ্যাসিড যে উৎপন্ন করে, যার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl উৎপন্ন করে। তো ওখানে উত্তর হয়ে যাবে কি অপশন এ, গ্যাস্ট্রিন। ঠিক আছে, আচ্ছা তুমি বলেছো প্রথমেই, বললে ঠিক হয়েছে। যারা অপশন এ বলেছো, গ্যাস্ট্রিন বলেছো, সবারই ঠিক আছে। আমাদের পেটে গ্যাস হয়ে গেলে তবেই না আমাদের হজম টজম ঠিকঠাক না হলেই তো গ্যাস্ট্রিনটা হয় না। এত বড় মাথায় এত ছোট ছোট জিনিস আর থাকছে না, তা অবশ্য ঠিক কথা। বড় বড় জিনিস নিয়ে আসবো আরো। আচ্ছা, পরের প্রশ্ন আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ? বলো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ? বলো, ফার্স্ট অপশান হচ্ছে 9th, সেকেন্ড অপশান হচ্ছে 10th, থার্ড অপশান আছে 11th, আর লাস্ট অপশান আছে 12th। বলো, নবম, দশম, একাদশ, দ্বাদশ কোন পরিকল্পনাকালে এই লক্ষ্যটা নেওয়া হয়েছিল? ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ কোন পরিকল্পনাকালে এটা ধরা হয়েছিল? বলো, ফাস্টার, মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ। না, 11th হবে না, 12th। দ্বাদশ মানে একদম শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা ছিল, 11th হবে না। 12 যারা বলেছ তাদের ঠিক আছে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকাল মানে যেটা হচ্ছে 2012 থেকে 2017 পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু তার মাঝখানেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ হয়ে যায় এবং নতুন সে জায়গায় কী গঠন করা হয় বলতো? আর সেটা কত সালে? 5 ইয়ার প্ল্যানের জায়গায় নতুন কি গঠন করা হয় এবং সেটা কত সালে গঠন করা হয়, কবে গঠন করা হয়? এটার উত্তর হয়ে যাবে কি 12 হয়ে যাবে, 12 5 ইয়ার প্ল্যান। কি হবে? নীতি আয়োগ, একদম 5 ইয়ার প্ল্যানটাকে বন্ধ করে ওটাকেই আবার নীতি আয়োগ নাম দেওয়া হলো। 1 জানুয়ারি 2015 থেকে চালু হয়েছে নীতি আয়োগ। পরের প্রশ্ন, আছে সম্প্রতি অনুষ্ঠিত তামতে ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গেলসে কোন ভারতীয় চ্যাম্পিয়ন হলেন? এটা সম্প্রতি বলতে 2023-এর কথা বলা হচ্ছে, এখন নয়। তামতে ওপেন টেনিস প্রতিযোগিতায় কোন প্রতিযোগী পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন? বলো, মুকুন্দ শশীকুমার, রোহন বোপান্না, নাকি শ্রীরাম বালাজি, নাকি সুমিত নাগাল? কী হবে? বলো। আর দুটো প্রশ্ন আছে, কমপ্লিট হোক, দিয়ে তারপরে কথা বলছি। আচ্ছা, এটার উত্তর হয়ে যাবে সুমিত নাগাল। ঠিক আছে, সুমিত নাগাল উত্তর হয়ে যাবে। এটার উত্তর হয়ে যাবে সুমিত নাগাল।
পরের প্রশ্ন আছে, স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় ধাপে কত শতাংশ গ্রাম ODF প্লাস মর্যাদা পেয়েছে? স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় ধাপে কত শতাংশ গ্রাম ODF প্লাস মর্যাদা পেয়েছে? 75%, 85%, 89% নাকি 45%? স্বচ্ছ ভারত মিশনের দ্বিতীয় ধাপে কত শতাংশ গ্রাম ODF প্লাস মর্যাদা পেয়েছে? বলো। আসবে আনসার? একদম 75%। এখন আজাদি কা অমৃত মহোৎসব চলছে, ঠিক আছে, সব কিছু 75 এটা মাথায় রাখবে। তো স্বচ্ছ ভারতের ক্ষেত্রেও স্বচ্ছ ভারতের যে দ্বিতীয় প্ল্যানটা এসছে সেটাও 75% পেয়েছে। আরে কে ভাই? রবিশঙ্কর ঠাকুর, স্যার আপনার টি শার্টটা কত দাম? কেন, তোমার পছন্দ হয়েছে নাকি? টি শার্টটা কি তোমার ভালো লাগছে? এরকম টি শার্ট নেবে? তোমরা পারো মাইটি কিছু, লাইভ ক্লাসে এসব জিজ্ঞাসা কি করতেই হবে? স্যার বলুন 5K দাম। ওটা বললে বিশ্বাস করবে না সে, কারণ সে জানে 5,000 টাকা দামের টি শার্ট পরার ক্ষমতা আমার নাই। স্যার ভাবছে আপনি খুলে উড়াবেন। হ্যাঁ উড়াবো, অবশ্যই উড়াবো, যদি তোমরা সবাই যতজন আসে যদি পেয়ে যাও কিছু আর কি, যেটার জন্য লড়ছো। সামনে WP আর KP আছে, সেখানে যদি মোটামুটি 25-30 জন যদি সিলেকশন তোমরা পাও, তাহলে অবশ্যই টি শার্ট খুলে না উড়ানোর কিছু নয়, উড়ানো অবশ্যই হবে। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে অমিতও উড়াবে, অমিত নিজে ক্র্যাক করবে তারপরে উড়াবে। একদম একদম পূজা ঠিক, আমি সিভি খুলে উড়াবেন। আচ্ছা, রিজনিং ক্লাস কি বলছো? স্যার নেক্সট রিজনিং ক্লাস কবে নেবেন? আচ্ছা রিজনিং ক্লাস নেব, দেখি কালকে নিতে পারবো না মনে হচ্ছে, সানডে দেখছি, সানডে সন্ধ্যাবেলা। এরপর রেগুলার ক্লাস রাখবো, এরপর চেষ্টা করছি আমি। কয়েকদিন একটু প্রবলেমের মধ্যে ছিলাম, যার কারণে একটু প্রবলেম হচ্ছে, মানে ক্লাসটা নিতে প্রবলেম হচ্ছিল, টাইমিংয়ের একটু প্রবলেম হচ্ছিল। পলিটি নিয়ে একদিন হোক। আচ্ছা হবে পলিটি। এখন কিসের মেলা চলছে? গাজন মেলা নাকি শিবের? কটা বাজে গো? 4:30। দুপুরের দিকে, হ্যাঁ দুপুরের দিকে করারই চেষ্টা করব, বিশেষ করে রিজনে জিকের যে ক্লাসটা, দুপুরের দিকে করারই চেষ্টা করব, হয় 3টা 3:30 থেকে, না হলে হচ্ছে 11টা 11:30 থেকে। ঠিক আছে, হ্যাঁ দেবজিৎ বলো, কি বলছো? কৃষ্ণনগরে 12 দোলের মেলা। আচ্ছা, তোমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া কৃষ্ণনগর? 1 মাস ধরে হয়, বাহ। চলো ঠিক আছে, আজকের মতো এখানে থাক, কথা হবে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে রিভিশন করো, পড়াশোনা করো, কারণ পরীক্ষা এরপরে এগিয়ে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই থাক, কথা হবে নেক্সট ক্লাস।